আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা আমার জিকিরকে পরিত্যাগ করবে, আমার কোরআনকে যারা দুনিয়াতে শিখবে না, জানবে না, মানবে না, পড়বে না, বাস্তব জীবনে যারা দুনিয়ার জীবনে কোরআনকে মানবে না, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের দুইটা ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দুনিয়াতে তার অনেক টাকা থাকবে, তার অনেক পয়সা থাকবে, তার অনেক খ্যাতি থাকবে, তার বাড়ি গাড়ির টাকার কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু তার জীবনে শান্তি থাকবে না, তার জীবন থেকে শান্তি উঠে যাবে। বলেন এমন মানুষ আমার দেশে আছে না নাই? এমন অনেক মানুষ আছে, দেখবেন কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিলাসবহুল লাইফ লিড করে জীবন যাপন করে, কিন্তু তাদের জীবনে সুখ বলতে কিছু নাই। স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, রাতে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে তাদের যখন খাবার খেয়ে যখন বিছানায় শুয়ে থাকে, যখন শুতে যায়, তখন তাদের ঘুম আসে না, নির্ঘুম সারা রাত কেটে যায়। আর যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন মানে, মসজিদের ইমাম সাহেবের কথাই বলি, বেতনটা একেবারেই অল্প, কিন্তু যখন নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে খাবার খেয়ে যখন বিছানায় শুতে যায়, শুবার সাথে সাথেই তার চোখে ঘুম চলে আসে। এই জন্য কোরআন জীবন থেকে মাইনাস করলে আপনার জীবন থেকে শান্তি উঠে যাবে, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে শান্তি তুলে দিবেন। 2 নাম্বার যে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা 2 নাম্বার তাকে যে শাস্তি দিবেন সেটি হচ্ছে, সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার হায়াত যখন শেষ হয়ে যাবে, তাকে যখন কবরস্থ করা হবে, তখন আল্লাহ তাআলা তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবেন। তার কবর এত সংকীর্ণ হয়ে যাবে, তাকে কবরে রেখে যখন মানুষগুলো কবর থেকে চলে আসবে, তখন তার কবরের 2 পার্শ্বের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, তার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্যে বলুন, জীবনের সাথে কোরআনকে যোগ করবেন না মাইনাস করবেন? করেন কি করবেন? যোগ করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন। যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জীবনটাকে সুখময় করে দিবেন যিনি। গলার আওয়াজ উঁচু করে বলুন তো, তিনি কে? আমার ভাইয়েরা, আর 3 নাম্বার তাকে যে শাস্তি দেওয়া হবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে, সে অন্ধ অবস্থায় উঠবে, আর আল্লাহকে সে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, ও রব, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, অন্ধ ছিলাম না, আজকে কেন আমাকে তুমি অন্ধ করেছ? আমাকে কেন অন্ধ অবস্থায় তুমি হাসরের ময়দানে তুলছ? তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেভাবে দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন কোরআন এসেছিল, তুমি কোরআনকে ওই দিন যেভাবে প্রত্যাখ্যান করেছ, কোরআনকে যেভাবে তোমার জীবন থেকে মাইনাস করে দিয়েছ, যেভাবে কোরআনকে প্রত্যাখ্যান করেছ, আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে ঠিক সেইভাবেই প্রত্যাখ্যান করলাম। এই জন্যে বলেন, আমরা আমাদের জীবনে কোরআনকে কি যোগ করব? কোরআনকে কি যোগ করব না মাইনাস করব? আমরা কোরআন শিখব তো। এখন তো আমরা কোরআনকে ব্যাকডেটেড কিতাব মনে করি, কোরআনকে পুরাতন কিতাব। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما الله يا مراب اي ربي আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভয়, নেই যে পরাজয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আলহামদুলিল্লাহ। পূর্ব কুট্টাপাড়া ঐতিহ্যবাহী হিলফুল ফজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 37তম 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আছেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই পড়ছি আমিন। আরও উপস্থিত আছেন হযরত মাওলানা উসমান গনি সাহেব, মুফতি তাজুল ইসলাম সিরাজি সাহেব, কারি মাসউদ মোল্লা সাহেব সহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরও উপস্থিত আছেন জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধে আর সম্মানিতা মা এবং বোনেরা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন আমার তরুণ যুবক ভাইয়েরা, আলোচনার শুরুতে মহান আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই নান্দনিক আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণবন্ত আওয়াজে সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই ময়দানে কোরআনের এই নান্দনিক আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ নাম নিতে ভালো লাগে? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে
কে জানি তো আগে, আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো কিন্তু আমরা কার শুকরিয়া আদায় করলাম? এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম কার? যা আছে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের প্রথম নম্বর আয়াতে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন এই আসমান এবং জমিনে এর মধ্যবর্তী যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাও আর যা কিছু না দেখতে পাও, সব কিছু আল্লাহর প্রশংসা করে। এই যে গাছ পালা, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, যত আল্লাহর মাখলুকাত আছে সব কিছু তার ভাষা অনুযায়ী আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা সূরাতুল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার রবের প্রশংসা, সব কিছু তার রবের প্রশংসা করে, তার রবের গুণকীর্তন করে। তোমরা তার ভাষা বুঝো না। যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো আর যা কিছু তোমরা দেখতে পাও না, সব কিছু প্রশংসা করে যার। গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? এই জন্য আমরা প্রশংসা করব কার? আমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর প্রশংসা করি, তখন আমাদের প্রশংসা দ্বারা ওই ব্যক্তি অথবা ওই বস্তু বেনিফিটেড হয়, লাভবান হয়। পক্ষান্তরে আমরা যখন আমাদের জবান দ্বারা আমাদের রবের প্রশংসা করি, তখন আমাদের রবের কোনো লাভ হয় না, বরং লাভ হয় আমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামে যখন প্রশংসা করি, আল্লাহর প্রশংসা যখন আমরা করি, আল্লাহর গুণকীর্তন যখন আমরা করি, আমাদের আমল নামাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন যিনি, তিনি কে? এই জন্যে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটি আয়াত সিলেক্ট করে দেওয়া হয়েছে। সে আয়াতের ভিত্তিতে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। সেটি হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে আমাকে কথা বলতে আদেশ করা হয়েছে। আসুন, যেহেতু তাফসির প্রোগ্রাম, আমরা তাফসিরের আঙ্গিকেই কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের এই সূরা তাফসির ঢোকার আগে, কথা বলার আগে, আমরা আগে এই সূরা সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আগে জেনে নিব। তারপরে আমরা এই সূরার থেকে, এই আয়াত থেকে, নির্ধারিত আয়াত থেকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 30 পারায় বিভক্ত করেছেন। কোরআনুল কারীমে পারা রয়েছে 30টি। আমরা যে সূরা থেকে কথা বলবো, যে আয়াত থেকে কথা বলবো, সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে অবস্থিত। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 114খানা সূরায় বিভক্ত করেছেন। তার মধ্যে আমরা যে সূরা থেকে কথা বলবো, সেই সূরাটির সিরিয়াল নাম্বার হচ্ছে 29। কত নাম্বার? এগুলো মনে রাখতে হবে। 29 নাম্বার সূরা। আমরা যেই সূরা থেকে কথা বলবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সেই সূরার নাম কি? এই সূরার মধ্যে মোট আয়াত আছে 69টি। কয়টি? 69টি আয়াত আছে এবং 60টি রুকু আছে এই সূরার মধ্যে। এখন বলতে পারবেন আমি কি বলছি? বলেন তো, কোরআনুল কারীমে কতটা পারায় বিভক্ত? কত পারায় বিভক্ত? 30 পারায় কোরআনুল কারীম বিভক্ত।
এবং কোরআনুল কারীমে সূরার সংখ্যা আছে 114 খানা। আর আমরা যেই সূরা থেকে কথা বলবো সেই সূরাটি হচ্ছে 29 নম্বর সূরা, এবং আমরা যে আয়াত থেকে কথা বলবো সেই আয়াত নম্বর হচ্ছে 45। এই সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কোরআনুল কারীমে আরও কিছু প্রাণীর নামে সূরা আছে, যেমন গাভীর নামে কোরআনুল কারীমে সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারাহ। আবার হাতির নামেও সূরা আছে, সবচেয়ে বড় প্রাণী হাতির নামেও সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আবার কোরআনুল কারীমের সবচেয়ে ছোট এবং দুর্বল প্রাণী পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে, সূরা আন-নামল। বিভিন্ন নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দিয়েছেন, এবং প্রায় সবগুলো সূরা, 2টা সূরা ব্যতীত সবগুলো সূরার নামকরণ এই সূরা থেকেই করা হয়েছে। আমাদের যে সূরা, এই সূরার নামকরণ করেছেন আল্লাহ তাআলা এই সূরারই 41 নম্বর আয়াত থেকে। 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই সূরার নাম সূরাতুল আনকাবুত রেখেছেন। এই 41 নম্বর আয়াতে এই সূরার ওয়াজহে তাসমিয়া নামকরণ করারও কারণ আছে। কেন এই সূরার নাম মাকড়সার নামে করণ করেছেন আল্লাহ তাআলা এই সূরার 41 নম্বর আয়াতে এই কথাটা বলে দিয়েছেন। আসুন আমরা দেখি কেন আল্লাহ তাআলা এই সূরার নাম এত দুর্বল প্রাণী মাকড়সার নামে কেন রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে যারা দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার কাউকে আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক বানাবে, ওয়ালি বানাবে, তার অভিভাবক যারা বানাবে তারা হলো মাকড়সার নেই। পরের অংশে আল্লাহ বলছেন, ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলছেন ঘরগুলোর মধ্যে সবচেয়ে কত দুর্বল ঘর হলো, ঘরগুলোর মধ্যে দুর্বল হলো মাকড়সার ঘর। আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়া পাওয়ার আশায় যারা অন্যকে বন্ধু বানাবে, তাদের বন্ধুত্বটা কেবল মাকড়সার ঘরের নেই। বলেন, মাকড়সার ঘর বানতে কি বুলডোজার লাগে? মাকড়সার ঘর সাধারণ বাতাসেই ভেঙে যায়, একটু বাতাস লাগলেই মাকড়সার ঘর টিকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়া অর্জনের লোভে, দুনিয়া অর্জনের কারণে যারা অন্যকে অভিভাবক বানাবে, দুনিয়ার কাউকে অভিভাবক বানাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের বন্ধুত্বটা হলো মাকড়সার ঘরের নেই। সাধারণ একটু কিছু হবে, একটু বিপদে পড়লেই তারা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। এখন আপনি বলেন, আমার দেশে এমন মানুষ আছে না নাই? দুনিয়া পাওয়ার জন্য শুধুমাত্র দুনিয়াতে এমপি হবে, দুনিয়াতে তার একটু মর্যাদা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এজন্যে ইসলামপন্থীদের সাথে না থেকে সেকুলার রামপন্থী আর বামপন্থী যারা বলে আমরা শরিয়া আইন মানি না, যারা দাড়ি রাখে না,
যারা ইসলামকে এদেশ থেকে মিটিয়ে দিতে চায় তাদের সাথে কিছু আলেম নামের কিছু টুপিদারিওয়ালা কিছু দুনিয়ালবি তাদের সাথে সিট পাওয়ার আশায় তাদের সাথে সমঝোতা করে। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন যে তারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার লোভে ইসলামকে বাদ দিয়ে সংসদে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার আন্দোলন না করে রামপন্থী আর বামপন্থীদের সাথে যারা মিলবা, শোনো, ইত্তাখাযাত বাইতা ইন্নাহু হালাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, গড়গুলোর মধ্যে যেমন মাকড়সার গড় যেমন নরমাল দুর্বল, তোমাদের বন্ধুত্ব এমন দুর্বল হবে। এই জন্যে কোরআনের পক্ষে থাকতে হবে। যারা কোরআনের প্রতিষ্ঠা আন্দোলন করবে, যারা কোরআনের পক্ষে থাকবে, এদেশের আপামর ইসলামী তাওহীদি জনতা তাদের পক্ষেই থাকবে। যারা ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করবে না, যারা সিট পাওয়ার লোভে, সাধারণ এমপি হওয়ার লোভে, বাড়ি গাড়ির লোভে, যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা রামপন্থী আর বামপন্থীদের সাথে মিলবা, তোমাদেরকে আল্লাহ মুনাফিক বলেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার ইজ্জত সম্মান লাভের জন্য তারা মুমিনদেরকে বন্ধু বানাবে। কেন বন্ধু বানাবে জানেন? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কেবলমাত্র দুনিয়ার লাভের জন্য, তারা কেবলমাত্র একটু সম্মান অর্জন করার জন্য তারা মুমিনদেরকে বাদ দিয়ে, কোরআনওয়ালাদেরকে বাদ দিয়ে, ইসলামওয়ালাদেরকে বাদ দিয়ে তারা কাফেরদেরকে, সেকুলারদেরকে, রামপন্থী বামপন্থীদেরকে বন্ধু বানাবে। এই জন্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কি বন্ধু বানাবেন? বলেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। আসুন আমরা আমাদের নির্ধারিত যে আয়াত, যে বিষয়, সে বিষয় থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই সূরার প্রথম অংশে বলছেন, ও নবী, ওয়াহির মাধ্যমে আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সে কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। ওয়াহির মাধ্যমে যে কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে সে কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন। তাফসীরের কিতাবে লিখেছেন, এখানে আপাত দৃষ্টিতে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনুল কারীম তিলাওয়াত করার এবং মানুষদেরকে শোনানোর আদেশ দিয়েছেন, কিন্তু প্রক্ষান্তরে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, গোটা মুসলমান জাতিকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআন পড়ার নির্দেশ দিচ্ছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। এখন শুনুন, নামাজ এবং কোরআন এই দুইটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি নামাজ যদি পড়তে যান, বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে আপনার কোরআন তেলাওয়াত কি লাগবে? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা কি নফল, মুস্তাহাব না ফরজ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম লাগবে আপনার নামাজ পড়তে।
এখন আমরা কেমন উদাসীন হয়ে গিয়েছি। আমরা এখন কোরআন শিখতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন মানতে চাই না, কোরআন আমরা জানতে চাই না, কোরআনের প্রতি কোরআনে অনুযায়ী আমল আমরা করতে চাই না। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, এই হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হিদায়াতের জন্য এই কোরআনকে নাজিল করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, হুদাল লিন্নাস, আমি মানব জাতির হিদায়াতের জন্য এই কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের হিদায়াতের গাইডলাইন হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য, আমাদের হিদায়াতের গাইডলাইন স্বরূপ এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, এখন বলুন, আপনি যদি এই কোরআন পড়তেই না জানেন তো আপনি হিদায়াত পাবেন কোত্থেকে? এই কিতাব হলো এমন একটি কিতাব, যে কিতাব আপনি পড়লে, আপনি জানলে, আপনি মানলে এই কোরআন আপনাকে হিদায়াতের পথে পরিচালিত করবে। পৃথিবীর যত লাইন আছে আপনি হিদায়াতের পথে যেতে পারবেন না ওইগুলো মানলে, কিন্তু কোরআন যদি মানেন, কোরআন মতে যদি আমল করেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়ের জন্য বলেন, কোরআন শিখতে হবে কিনা? এই কোরআন সম্পর্কে আসুন আমরা কিছু কথা শুনি। এই কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলেন পৃথিবীর যত বই আছে, পৃথিবীর যত বই আছে, সব বইয়ের যত লেখক আছে, তারা যখন তাদের কিতাব লিখে যখন তারা ছাপাখানা থেকে ছাপিয়ে বের করে, তখন তাদের কিতাবের শুরুতে একটা কথা লিখে দেয় যে আমি এই বইটি লিখেছি। এই বই লিখতে গিয়ে আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা যদি এই বই পড়তে গিয়ে এই বইয়ের মধ্যে শব্দগত, তত্ত্বগত যদি কোনো ভুল আপনাদের ধরা পড়ে আপনাদের চোখে, তাহলে একটা নাম্বার অথবা একটা ইমেল দেয়া থাকে। এই নাম্বারে অথবা এই ইমেলে আপনারা জানিয়ে দিবেন। পরবর্তী যখন ছাপাবো তখন আমরা ভুলটা সংশোধন করে দিব। কিন্তু এই কোরআন কেমন অথেন্টিক শুনুন। আপনি তো কোরআন শিখতে চান না, আমি কোরআনের কিছু ফজিলত বলি, তারপরে আপনি ডিসাইড করবেন আপনি শিখবেন না ছাড়বেন। এই কোরআন কেমন অথেন্টিক কিতাব শুনুন। এই কোরআন কেমন অথেন্টিক কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে মানব জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কিতাব সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশও নাই। এই কিতাব হলো এত অথেন্টিক কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানজিলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি জগতের রব আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। বলেন এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটি এমন অথেন্টিক একটি কিতাব। এই কিতাব কেমন ফজিলতপূর্ণ কিতাব সংক্ষেপে বলছি শুনুন। আরবিতে মাস রয়েছে 12টি, কিন্তু সবচাইতে দামি মাস হলো একটি। সে মাসের নাম কি বলেন? রমজান।
এই মাসের দাম এত কেন বেড়েছে জানেন? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের বরকতে আল্লাহ তাআলা 11 মাসের চাইতে এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য বাকি 11 মাস থেকে এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবার কোরআন যেই দিনে নাজিল হয়ে, যে রাতে নাজিল হয়েছেন, সেই রাতের মর্যাদা আবার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। এই রাতে, এই রাত যে ব্যক্তি পাবে এবং এই রাতে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব সে পেত, আল্লাহ তাআলা সেই এক রাতে ইবাদত করার ফলে তার আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব লিখে দিবে। আমার ভাইয়েরা, এই কিতাবকে কত মর্যাদাবান আরো শুনুন। এই কিতাব কেমন? এই কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি করে সওয়াব দিবেন। তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেছেন, এই কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে, তার প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা নেকি দান করবেন। যেই এক নেকি আল্লাহ তাআলা 10 নেকি করে দিবেন। তার প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা কত নেকি করে দিবেন বলেন? 10 নেকি। আরো বলেছেন, তোমরা আবার মনে করো না আলিফ লাম মিম এটি একটি হরফ না। আলিফুন ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ হলো একটি হরফ, ওয়া লামুন একটি হরফ, লাম হলো একটি হরফ, ওয়া মিমুন, এই মিম হলো একটি হরফ। এই তিনটি মিলে, তিনটি পড়লে, এই আলিফ লাম মিম এই শব্দটা পড়লে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 করে 30টি নেকি লিখে দিবেন। আবার নবীজি বলেছেন, এই কোরআনের কেমন মর্যাদা শুনুন। নবীজি বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা। নবীজি বলেছেন, এই কোরআন হলো শাফাআতকারী। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন ওই ব্যক্তির হয়ে আল্লাহর কাছে শাফাআত করবে। আর কোরআনের শাফাআত যিনি কবুল করবেন, গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, নবীজি অন্য হাদিসে বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নবীজি বলেছেন, ও সাহাবীরা, ও আমার সাথীরা, ও লোকেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ। বলুন, এই কোরআন পড়লে লাভ আছে না নাই? এই কোরআন কি শিখবেন? বলেন, শিখবেন কি না? আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবীজি বলেছেন, কোরআন হয়তো কিয়ামতের দিন তোমার পক্ষের সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষের দলিল হবে। তুমি যদি দুনিয়াতে কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন মানো, তাহলে কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে। আর যদি তুমি কোরআন না পড়ো, কোরআন না জানো, কোরআন না মানো, তাহলে কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্যে কোরআন পড়বেন তো?
এখন আসুন আমরা এতক্ষণ তো জানলাম কোরআনের ফজিলত, কোরআন শিখলে আমাদের কি লাভ হবে। এখন আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে জানব কোরআনুল কারীম না শিখলে, কোরআনুল কারীম না পড়লে, কোরআন অনুযায়ী আমল না করলে আমাদেরকে কি শাস্তি দেওয়া হবে, আমাদের কি ক্ষতি হবে। শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআনুল কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে নবীজি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কি বলবেন সেই কথা রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন কিয়ামতের দিন নবীজি বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম, আমার উম্মতের এই লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে। তারা পৃথিবীতে দুনিয়ার জমিনে কোরআনকে শিখে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে নাই। ও আল্লাহ, তারা যেমন কোরআনকে দুনিয়াতে ছেড়ে দিয়েছিল, আমি নবীজিও আজকে তাদেরকে ছেড়ে দিলাম। বলেন, ওই দিন যদি নবীজি আমাদের ব্যাপারে নালিশ করেন, আমাদের অবস্থাটা কি হবে? আরো শুনুন কি আমাদের ক্ষতি হবে কোরআন না শিখলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 120 থেকে 26 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা আমার জিকিরকে পরিত্যাগ করবে, আমার কোরআনকে যারা দুনিয়াতে শিখবে না, জানবে না, মানবে না, পড়বে না, বাস্তব জীবনে যারা দুনিয়ার জীবনে কোরআনকে মানবে না, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের 2টা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দুনিয়াতে তার অনেক টাকা থাকবে, তার অনেক পয়সা থাকবে, তার অনেক খ্যাতি থাকবে, তার বাড়ি গাড়ির টাকার কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু তার জীবনে শান্তি থাকবে না, তার জীবন থেকে শান্তি উঠে যাবে। বলেন, এমন মানুষ আমার দেশে আছে না নাই? এমন অনেক মানুষ আছে, দেখবেন কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিলাসবহুল লাইফ লিড করে জীবন যাপন করে, কিন্তু তাদের জীবনে সুখ বলতে কিছু নাই। স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, রাতে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে তাদের যখন খাবার খেয়ে যখন বিছানায় শুয়ে থাকে, যখন শুতে যায়, তখন তাদের ঘুম আসে না, নির্ঘুম সারা রাত কেটে যায়। আর যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন মানে, মসজিদের ইমাম সাহেবের কথাই বলি, বেতনটা একেবারেই অল্প, কিন্তু যখন নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে খাবার খেয়ে যখন বিছানায় শুতে যায়, শুবার সাথে সাথেই তার চোখে ঘুম চলে আসে। এই জন্য কোরআন জীবন থেকে মাইনাস করলে আপনার জীবন থেকে শান্তি উঠে যাবে, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে শান্তি তুলে দিবেন। 2 নম্বর যে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা 2 নম্বর তাকে যে শাস্তি দিবেন সেটি হচ্ছে, সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
তার হায়াত যখন শেষ হয়ে যাবে, তাকে যখন কবরস্থ করা হবে, তখন আল্লাহ তাআলা তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবেন। তার কবর এত সংকীর্ণ হয়ে যাবে, তাকে কবরে রেখে যখন মানুষগুলো কবর থেকে চলে আসবে, তখন তার কবরের দুই পার্শ্বের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, তার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে বলুন, জীবনের সাথে কোরআনকে যোগ করবেন না মাইনাস করবেন? করেন। কি করবেন? যোগ করতে হবে। কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন। যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জীবনটাকে সুখময় করে দিবেন যিনি। গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আর 3 নাম্বার, তাকে যে শাস্তি দেওয়া হবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে। সে অন্ধ অবস্থায় উঠবে আর আল্লাহকে সে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, ও রব, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, অন্ধ ছিলাম না। আজকে কেন আমাকে তুমি অন্ধ করেছ? আমাকে কেন অন্ধ অবস্থায় তুমি হাসরের ময়দানে তুলছ? তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেভাবে দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন কোরআন এসেছিল, তুমি কোরআনকে ওই দিন যেভাবে প্রত্যাখ্যান করেছ, কোরআনকে যেভাবে তোমার জীবন থেকে মাইনাস করে দিয়েছ, যেভাবে কোরআনকে প্রত্যাখ্যান করেছ, আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে ঠিক সেইভাবেই প্রত্যাখ্যান করলাম। এই জন্যে বলেন, আমরা আমাদের জীবনে কোরআনকে কি যোগ করব? কোরআনকে কি যোগ করব না মাইনাস করব? আমরা কোরআন শিখব তো। এখন তো আমরা কোরআনকে ব্যাকডেটেড কিতাব মনে করি, কোরআনকে পুরাতন কিতাব মনে করি। আমরা আমাদের সন্তানকে আধুনিক বানাবার লক্ষ্যে, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে মসজিদে চলে যেত। মসজিদে এসে মক্তবে তারা কোরআন শিখত, তারা মক্তবে কোরআনুল কারীম শিখত। কিন্তু এখন এমন এক অবস্থা হয়ে গিয়েছে, এখন যেন মুসলমানরা কোরআন না শিখে, কোরআন অনুযায়ী যেন আমল না করতে পারে, তাদের বাস্তব জীবনে যেন কোরআনকে ফিট না করে। এজন্যে সকালে এখন স্কুল চালু হয়েছে, আর আমাদের মুসলমানরা এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে গিয়েছে, এত দায়িত্বহীন হয়ে পড়েছে, এত দুনিয়ালোভী তারা হয়ে গিয়েছে যে তারা ছেলে মেয়েকে আর মক্তবে পাঠায় না, তারা ছেলে মেয়েদেরকে এখন সকালে উঠে স্কুলে পাঠিয়ে দেয়। যার দরুন তারা কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, তারা কোরআনুল কারীম শিখতে পারছে না, তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। শুনুন, কোরআনুল কারীম যে কত আধুনিক, তা আপনি কোরআন নিয়ে তো আপনি রিচার্জ করেন না, সেজন্য আপনি বুঝতেও পারেন না। শুনুন, বর্তমান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানের যত অগ্রগতি হচ্ছে, বিজ্ঞান কোরআনুল কারীমের কাছে তত বিখ্যাত তলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন, হুজুর কিভাবে? এখন আপনি অফিস আদালতে দেখবেন, সব জায়গায় গেলে আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। এনআইডি কার্ড বানাতে গেলেও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়, বিদেশ গেলেও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। এমনকি জায়গা জমি রেজিস্টার করতে গেলেও এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। সব জায়গায় এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। শুনুন, 1980 সালের আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য কেউ জানতো না।
ইংল্যান্ডের এক বিজ্ঞানী যার নাম হলো উইলিয়াম হার্সাল, সে মানব দেহ নিয়ে 1980 সালের সে রিসার্চ করেছেন। রিসার্চ করে সে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতে পেরেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য কোরআনুল কারিমে আরো ১৫০০ বছর আগে দিয়েছেন। এখন আপনি বলবেন, হুজুর এটা কি বলেন? আসুন আপনাকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলে আমরা যখন মরে যাব, আমাদের হাড় মাংস যখন গলে যাবে, তখন কি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে? আল্লাহ তাআলা বলছেন, শুধু তোমাদের হাড়গুলো নয়, তোমাদের হাড়গুলি একত্রিত করা হবে না, বরং তোমাদের হাতের অগ্রভাগ পর্যন্ত, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আবার আগের মতো করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য বলুন, কোরআন আমরা শিখবো, জানবো, মানবো তো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। যদি তোমরা সত্যিকার অর্থে নামাজ আদায় করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে নামাজ তোমাদেরকে ফাহশা, অশ্লীল, যত ধরনের অশ্লীল কাজ আছে, যত ধরনের সব ধরনের মন্দ কাজ থেকে নামাজ তোমাদেরকে বাঁচাবে। বলেন, নামাজ পড়লে নামাজ আমাদেরকে কি করবে? যত ধরনের অশ্লীল কাজ আছে, যত ধরনের বেহায়াপনা, লজ্জাহীনতা আছে, সব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। একজন মুসলমান ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপরে যে ইবাদতটা ফরজ হয়ে যায় সেটি হচ্ছে নামাজ। কোনো ব্যক্তি যদি যোহরের নামাজের আগে ঈমান আনে, তারপরে জোহরের সময় হওয়ার সাথে সাথে তার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নামাজের ব্যাপারে বহু জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রায় ৮০ বারের চাইতেও বেশি কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আনা ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। বলেন, নামাজ কি আমাদের উপরে একা একা ফরজ করেছেন না জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। নামাজ হলো এমন একটা ইবাদত
নামাজের মাধ্যমে আমরা যে নামাজ হলো এমন একটা ইবাদত, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে অন্য কারো গোলাম নই, আমরা যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম। নামাজের মাধ্যমে তার সুন্দর নমুনা ফুটে ওঠে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর কিভাবে? আসুন আপনাকে বুঝিয়ে দেই। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা হাতটা কানের কাছে নিয়ে মাথাটা নিচু করে আসামির বেশে আমরা আল্লাহর কাছে আমরা কান বরাবর হাতটা তুলে আসামির বেশে আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি। আমরা যেন বলছি, রব্বুল আলামিন, আমরা তো তোমারই গোলাম, এজন্য আসামির মতো সিলিন্ডার হয়ে আমরা নামাজে দাঁড়াই। আসামি যেমন, গোলাম যেমন তার মনিবের সামনে মাথাটা নিচু করে দাঁড়ায়, আমরাও ঠিক সেইভাবে আমরা যে আল্লাহর গোলাম, আমরাও তার প্রমাণ দিতে গিয়ে আল্লাহর নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমরা মাথাটা নিচু করে কানের কাছে হাত নিয়ে গোলামের বেশে আমরা দাঁড়াই। আবার যখন আমরা রুকুতে যাই তখন মাথাটা নিচু করে দেই। গোলাম যেমন তার মনিবের সামনে মাথাটা নিচু করে দাঁড়াই, ঠিক সেইভাবে আমরা আমাদের রব মহান আল্লাহর কাছে আমরা আমাদের রব মহান আল্লাহর সামনে এভাবে মাথাটা ঝুঁকিয়ে দাঁড়াই। আমরা যখন আবার রুকু থেকে উঠে সাজদাতে চলে যাই তখন আমরা আল্লাহকে যেন বলি, রব আমার কোনো আর পরিচয় নাই, আমার দুনিয়াতে বহু পরিচয় থাকতে পারে, আমার সব অহংকার, আমার সব জ্ঞান গরিমা সব চুরমার হয়ে যায়। আমরা সাজদা দিয়ে আল্লাহর কুদরতি বাই সাজদা দিয়ে বলি, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার যত পরিচয় থাকুক না কেন, আমি এখন আমার আর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, আমি হলাম তোমার গোলাম। আমি তোমার কাছে আমার মাথাটা নত করে দিচ্ছি। রব্বুল আলামিন, তুমি যা বলো আমি তাই শুনি, তুমি যা বলো আমি তাই শুনবো, আমি তোমার কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছি। এভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াই। নামাজের মধ্যে আমরা যে আল্লাহর গোলাম তা কত সুন্দর করে ফুটে উঠে, কি সুন্দর চিত্র। আবার নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতে কোনো শ্রেণী বৈষম্য নাই। নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। নামাজের কাতারে যখন মানুষ দাঁড়ায় তখন তাদের ব্যক্তিগত আর কোনো পরিচয় থাকে না। আপনি চিন্তা করেন, নামাজের কাতারে মনে করেন এমপি সাহেব আইসা দাঁড়াইছে, আবার নামাজের কাতারে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়েছে। এখন আপনি বলুন, কোনো এমপির কি এই সাহস আছে রিক্সাওয়ালাকে বলবে যে তোর শরীরে বাজে গন্ধ করছে, তুই দূরে সরে যা? এ কথা কি বলতে পারবে? এই কথা বলার তার কোনো সাহস নাই। যদিও বলে তো রিক্সাওয়ালা বলবে, এটা তোমার এমপিগিরি, তোমার জায়গায়, তোমার মন্ত্রণালয়ে, এখানে তোমার এমপিগিরি চলবে না, এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এই জন্য নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতে কোনো শ্রেণী বৈষম্য নাই। দেখেন, এই জন্যেই তো কবিকুল শিরোমণি কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে শেরের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন। আল্লামা ইকবাল বলেন, একই সাফ মে খড়া হোগি, একই সাফ মে খড়া হোগি, महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজের কাতারে সম্রাট মাহমুদ এবং তার গোলাম আয়াজ যখন একসাথে দাঁড়িয়ে যায় তখন তাদের মধ্যে আর গোলাম আর মনিবের পার্থক্য থাকে না, তখন তারা উভয়েই আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নামাজ নিয়ে কত অবহেলা করি শুনুন। ইমাম সাহেব ফজরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে, ইমাম সাহেব বলে আল্লাহ বড় আল্লাহ বড়। ও দুনিয়ার মানুষ, উঠে আসো, আরামের ঘুম ছেড়ে নামাজে চলে আসো। আল্লাহ বড়, আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। তো বলেন তো আল্লাহর হুকুমটা কি বড় না ছোট? আল্লাহর হুকুমটাও বড়। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আল্লাহু আকবার বলে যেন বলে
ও দুনিয়ার মানুষ, যাদের কানে আজান যাচ্ছে তোমরা উঠো, আরামের ঘুম ছেড়ে দিয়ে উঠো, নামাজে আসো। আল্লাহর হুকুমটা বড়, নামাজে চলে আসো। আপনি নামাজে আসেন না। জোহরের সময় আপনি অফিসে অথবা শিক্ষাঙ্গনে অথবা কাজের মধ্যে ব্যস্ত আছেন, ওই সময়ও মুয়াজ্জিন ডাকে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুমটাও বড়, প্রতীক নামাজে আসো, আপনি নামাজে আসেন না। আসরের সময় আপনাকে ডাকে, আপনি নামাজে আসতে আপনি নামাজে আসেন না। এশারের সময় আপনাকে ডাকে, মাগরিবের সময় আপনাকে ডাকে, আপনি মাগরিবের সময় নামাজের জন্য ডাকে, আপনি আড্ডায় মেতে থাকেন, আপনি নামাজে আসেন না। এশারের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যেন তার ভাষায় বলতে থাকে, ও প্রতীক আল্লাহ বড়, আল্লাহর হুকুমটাও বড়। সারাদিন তোমাকে ডেকেছি, সারাদিন তুমি আল্লাহর দরবারে হাজির হও নাই, আল্লাহর হুকুমের তোয়াক্কা করো নাই, তুমি নামাজে আসো নাই। তুমি সকালে ডেকেছি, ঘুমে কাটিয়ে দিয়েছো, তুমি নামাজে আসো নাই। জোরের সময় ডেকেছি, তুমি তোমার কাজে ব্যস্ত ছিলে, নামাজে আসো নাই। আসরের সময় তুমি তোমার কাজে অথবা বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছিলে, তুমি নামাজে আসো নাই। মাগরিবের সময় বললাম, ডাকলাম, তুমি নামাজে আসো নাই। এশারের সময়ও ডাকতেছি, এখন নামাজে আসো, আপনি তখনও নামাজে আসলেন না। আপনি যেন নামাজে আসেন না, এসে আপনি যেন কেমন যেন এই কথা বলছেন, মুয়াজ্জিন শোনো, আল্লাহর হুকুম তুমি যে বলছো আল্লাহ বড়, আল্লাহও বড় নয়, আল্লাহর হুকুমটাও বড় নয়। আমি সকালে ঘুমিয়েছিলাম, সকালে আমার ঘুমটাই বড়, দুপুরে কাজে ব্যস্ত ছিলাম, আমার কাজটাই বড়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময় আমি আড্ডায় ব্যস্ত ছিলাম, ওই সময়টাই আমার কাছে বড়। শুনুন, আপনি যে খেলায় নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? নামাজের হিসাব দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মত, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া যখন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব নিবেন সেটি হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। নবীজি যেন দরদ মাখা কণ্ঠে বলছেন, উম্মত শুনো, যদি কোনো ব্যক্তির নামাজের হিসাবে গরমিল হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিক না থাকে, তাহলে কি হবে জানো? নামাজের আমল, নামাজের হিসাব যদি ঠিক পেয়ে যায়, তাহলে তার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে। আর তার অন্য আমল যদি ঠিক নাও থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু যদি নামাজের আমল ঠিক না থাকে, নামাজের হিসাব যদি ঠিক না থাকে, ঠিক মতো যদি নামাজ না পড়ে থাকেন, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, তাহলে আপনার অন্য আমল যদি ঠিকও থাকে, তাহলেও কোনো কাজ হবে না। আপনার সব আমল বরবাদ করে দিয়ে আপনার ঠিকানা জাহান্নাম যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা শুনুন, আপনি ইমানদার দাবি করেন, রাস্তাঘাটে শাস্ত্রে আপনি বড় গলায় বলেন, আমি তো ইমানদার, কিন্তু মসজিদে আপনি আসেন না, নামাজে আসেন না। আপনি নামাজ না পড়ে আপনি আল্লাহর ঘরে আপনি 5 বার হাজিরা না দিয়ে আপনি যদি মুখ দিয়ে ইমানদার বলতে বলতে ফেনাও তুলে ফেলেন, তারপরে আপনি আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমার সার্টিফিকেট ইমানদারের 5টা গুণ থাকবে। তার 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সে যেখানে যে অবস্থায় যেভাবেই থাকুক না কেন, সে নামাজের পাবন্দি করবে। আর আপনি ইমানদার দাবি করেন, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, শুনুন, আপনি নামাজ না পড়ে যদি আপনি ইমানদারিত্বের দাবি করতে করতে আপনি মুখ দিয়ে ফেনাও তুলে ফেলেন, তারপরেও আপনি সত্যিকারের ইমানদার হতে পারবেন না। শুনুন আমার ভাইয়েরা, আরো বলি, সফলকাম মুমিন কারা? সফলকাম মুমিন কারা মুমিন হিসাবে সফল? আল্লাহ তাআলা তাদের গুণাবলী কোরআনুল কারীমের
18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন মুমিনরাই সফল কাম। কোন মুমিনরা সফল কাম? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী তারা হলো সফল কাম। যারা খুশুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, তারাই হলো সফল কাম। আর আল্লাহ তাআলা আবার ধারাবাহিকভাবে অন্য গুণাবলী উল্লেখ করেছেন। অন্য গুণাবলীগুলো উল্লেখ করে আবার শেষে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে, নামাজ আদায় করবে, নামাজের হিফাজত করবে, তারা হলো সফল কাম মুমিন। আর সফল কাম মুমিন হতে গেলে তারাই হলো সফল। আর সফল কাম মুমিন হলে কি পুরস্কার শুনুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সফল কাম মুমিন যারা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে। আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আল্লাহ তাআলা ওই সফল কাম নামাজি ইমানদারদেরকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ আপনি কিভাবে ছাড়েন? অবহেলায়, অবলীলায় আপনি নামাজকে ছেড়ে দিচ্ছেন, এদিক সেদিক ঘোরাফেরা করেন, শ্বাসতলে বসে ঘন্টার পর ঘন্টা আপনি আড্ডা দিতে পারেন, কিন্তু নামাজ আদায় করেন না। শুনুন নামাজের ব্যাপারে আরো ভয়াবহ কথা। নামাজ পড়ে না যারা জাহান্নামে যাবে তারা। বলেন, নামাজ পড়ে না যারা জাহান্নামে যাবে তারা। নামাজ না পড়া এটা জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান যখন কায়েম করে ফেলবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, বলো তোমরা জাহান্নামে কেন এসেছো? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে কোট করে দিয়েছেন। জান্নাতীরা বলবে ইয়াসআলুনাকা আনিল মুজরিমুন, তারা অপরাধীদেরকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী, সাকার নামক জাহান্নামীরা তোমরা বলো কিসে তোমাদেরকে আজকে ভয়াবহ জাহান্নাম, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে নিয়ে এসেছে? আমরা তো একসাথে এক বাজারে ব্যবসা করতাম, আমাদের বাড়ি তো একসাথে ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য সব একসাথে ছিল, কিন্তু কেন আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে? আজকে তো আমরা জান্নাতের অধিবাসী হলাম, কেন তোমরা সাকার নামক জাহান্নামের অধিবাসী হলে? তখন তারা কি বলবে শুনুন, তখন তারা 4টা অপরাধের কথা বলবে। তার মধ্যে প্রথম নাম্বার যে অপরাধটা বলবে, অপরাধের কথা বলবে, সেটি হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা একসাথে ব্যবসা করতাম, সব একসাথে করতাম, ঠিক আছে, যখন আযান দিয়ে দিত মুয়াজ্জিন, যখন নামাজে আসার জন্য ডাক দিত, তখন আমরা ব্যবসার তোয়াক্কা করতাম না, তখন আমরা আমাদের রুজির তোয়াক্কা করতাম না, তখন আমরা নামাজে চলে যেতাম। তখন তোমরা নামাজে চলে যেতা, আর আমরা আযান শুনে আমাদের ব্যবসায় লিপ্ত থাকতাম, আমরা নামাজে যেতাম না। এই জন্য নামাজে না যাওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি। আরো শুনুন, এই পৃথিবীতে যদি যখন আল্লাহর হুকুমত কায়েম হয়ে যাবে, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে 4টা কাজের আদেশ খলিফাতুল মুসলিমিনরা করবে। কয় কাজের আদেশ? বলেন, কয় কাজের আদেশ? 4 কাজের আদেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
পৃথিবীতে যখন আল্লাহর হুকুমত কায়েম হয়ে যাবে, যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন 4 কাজের আদেশ করতে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে প্রথম যে কাজের আদেশ সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। তারা নামাজের আদেশ মানুষদেরকে দিবে। নামাজের আদেশ মানুষদেরকে দিতে হবে। নামাজ এটা আল্লাহ নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। নামাজ এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা এই নামাজের কথা বারবার বলেছেন। এখন আসুন, এখন আমরা তো নামাজ পড়ি না। আমাদের নামাজিদের 5টা ক্যাটাগরি। কয়টা? কিছু নামাজি আছে নিয়মিত, কিছু নামাজি আছে সপ্তাহে নামাজি, শুধু শুক্রবার টু শুক্রবার হয় সে নামাজে আসে। আর বাকি যে 35 ওয়াক্ত নামাজ সারা সপ্তাহে সে এগুলো পড়ে না। এটা হলো সাপ্তাহিক নামাজি। আরেকটা আসে মাসিক নামাজি। সে মাসিক নামাজি কারা জানেন? রমজান আসলে দেখবেন নামাজির সংখ্যা বেড়ে যায়। তারা শুধু মাসে একবারই নামাজ পড়ে। আবার নামাজি আরেক প্রকার নামাজি হচ্ছে বাৎসরিক নামাজি। বাৎসরিক নামাজি কিছু জানেন? কারা জানেন? যারা ঈদের নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে কদরের নামাজ পড়ে, এগুলো হলো বার্ষিক নামাজি। আর কিছু নামাজি আছে সিজনাল নামাজি। এখন বলবেন হুজুর সিজনালও নামাজি হয়? হ্যাঁ হয়, সিজনাল নামাজি। আসুন আপনাদেরকে বলি সিজনাল নামাজি কারা। দেখবেন যখন নির্বাচনের সময় হয়, যখন ভোটের সময় কাছে চলে আসে, তখন দেখবেন যারা এমপি প্রার্থী, যারা মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তারা সারা বছর নামাজের কোনো খবর নাই। যখন ভোটের সময়টা কাছে চলে আসে, যখন তফসিল ঘোষণা করে ফেলে, তখন দেখবেন তারা পাঞ্জাবি লাগায়, তারা টুপি লাগায়, হাতে তসবি পরে, তসবি হাতে নিয়ে তারা মসজিদে চলে আসে নামাজ পড়তে। আসলে তারা নামাজ পড়তে আসে না। কেন আসে জানেন? নামাজের পরে দাঁড়ায় বক্তব্য দিতে আসে। তারা নামাজে দাঁড়িয়ে বক্তব্য দিতে আসে, নামাজের পরে বক্তব্য দিতে আসে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি এই করব সেই করব। আবার তারা কি বলে জানেন? তারা আলেম ওলামাদেরকে, ওলামায়ে কেরামদেরকে, যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে তারা বলে যে তারা ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ভোটের সময় আসলে যারা গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে তাসবিহ নিয়ে মসজিদে নামাজের বন ধরতে আসে, যারা ধর্ম ব্যবসায়ী হলো তারা। এই জন্যে সিজনাল নামাজিও হওয়া যাবে না। এই নামাজি সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বাৎসরিক নামাজি, সিজনাল নামাজি। জানাজার নামাজ পড়নেওয়ালাও আবার কিছু লোক আছে শুধু জানাজার নামাজ পড়ে। বাড়ির পাশে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না, কিন্তু 100 কিলোমিটার 50 কিলোমিটার পাড়ি দিয়ে সে জানাজার নামাজ পড়তে যায়। কারণ 5 ওয়াক্ত নামাজে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজে গেলে বক্তব্য দিতে পারবে, এজন্য সে জানাজার নামাজে যায়। এই 5 প্রকারের এক প্রকার নামাজিও তাকে এক প্রকার নামাজিকে, কোনো প্রকার নামাজিকে তার নামাজ জান্নাতে নিতে পারবে না। শুধু 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, তারা যারা একগ্রতার সাথে আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়বে যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। 5 প্রকারের নামাজি তারা জাহান্নামে যাবে, 1 প্রকারের নামাজি জান্নাতে যাবে। এখন আসুন, নামাজ আদায় করলে এই নামাজ আমাদেরকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? এখন আমরা দেখি নামাজ পড়ে আবার সে সুদ খায়, ঘুষ খায়, বদমাইশি করে, সমাজে দুর্নীতি করে, বিচার করতে গিয়ে টাকা খেয়ে নেইকে অন্যায় বানায়, অন্যায়কে নেই বানায়। আবার নামাজ পড়তে পড়তে কপালে দেখবেন কালো দাগ বানায় ফেলে। এটা কোন নামাজি? কেন আমাদের নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে না জানেন? কারণ আমাদের নামাজই না। আমরা নামাজ পড়ি, নামাজের যে তাসবিহ তাহলিলগুলো আছে, বহুত নামাজি এমন আছে 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু নামাজে কি পড়ে সেইটাও জানে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হাম, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো শুধু সে শুনেই তার অর্থ কি তাকে জিজ্ঞেস করলে সে পারবে। শুনুন, নামাজের মধ্যে যে তালাওয়াত করে
তালাওয়াতের কথা কি বলবো, কত উদাসীন নামাজি। আমি এই মসজিদের একটা ঘটনা বলি। একদিন আমি নামাজ পড়তে আসছি, তো নামাজের সময় মানে জামাত শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি নামাজে দাঁড়াইছি। তো নামাজ শেষ করছি, পরে দেখি একজন লোক আসছে। উনি নামাজ পড়তেছে, হঠাৎ করে ওনার মোবাইলে ফোন আসছে। ফোন আসার পর উনি কী করছে জানেন, নামাজের মধ্যে দিয়েই মোবাইলটা পকেট থেকে বাইর করে এভাবে দেখছে। সে দেখছে কে ফোন দিছে, তারপরে ফোনটা কাইটা আবার পকেটে মোবাইলটা রাইখা তারপরে নামাজে দাঁড়াইছে। নামাজ শেষে তারে বলছি, সে বলছে ঠিক আছে আবার পড়বো, এই কথা বলে সে চলে গিয়েছে। বহুত নামাজিকে দেখি নামাজ পড়তে এসে কি করে জানেন, নামাজ পড়তে এসে এদিকে তাকায় ওদিকে তাকায়, কারণ সে তো কি পড়ছে নামাজের মধ্যে সেটা তো সে জানে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর অর্থ সে জানে না, অথচ সে নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ করে ফেলেছে। তো আপনি বলেন এই নামাজিকে নামাজ কিভাবে অন্যায় অশ্লীল ফাহেসা কাজ থেকে বাঁচে? সে নামাজে এসে রুকুতে যায়, রুকু থেকে সে সোজা হয়ে আর দাঁড়ায় না, একটু কোমরটা একটু সোজা করে সাথে সাথে সাজদায় চলে যায়। বলেন তো সোজা হয়ে দাঁড়ানো এটা কি ওয়াজিব না? না, তখন আপনি যে ওয়াজিবটা ছাড়লেন, আপনার নামাজ কি হবে? আপনি সাজদায় গেলেন, গিয়ে সাজদা থেকে মাথাটা কোনো মতে একটু উপরে তুলে সাথে সাথে আবার না সাজদায় চলে যায়। এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে? এই নামাজ আপনাকে কিভাবে জাহান্নাম থেকে আর এই অন্যায় অশ্লীল ফাহেসা কাজ থেকে কেমনে বাঁচাবে? আমি আমার দুঃখের কথা বলি, এক জায়গায় আমি ইমামতি করতাম, 1 মাস 2 মাস ইমামতি করেছি। তো রমজানের তারাবির সময় আমি মসজিদেই তারাবি পড়াই। তো ভাবলাম যে যেহেতু রমজান মাস মসজিদে থাকি, তো মসজিদের যারা মুসল্লি আছে জোহরের নামাজের পরে কোরআনের হালকা চালু করি, একটু কোরআনের তালিম দেই, মানুষদেরকে কোরআন একটু শিখাই যে যেন নামাজটা ঠিক মতো পড়তে পারে। তো আমি কোরআনের হালকা নিয়ে বসছি, মানুষদেরকে নিয়ে বসছি কোরআন শরীফ শেখানোর জন্যে। প্রথম দিন যখন নিছি তাদেরকে তেলাওয়াতের মানে একটু বলছি আপনারা পড়েন, যে অবস্থা নামাজের তেলাওয়াতের যে অবস্থা, আমি জিজ্ঞেস করলাম আপনি কত বছর ধরে নামাজ পড়েন? বলে অনেক বছর ধরে। তো বলেন এই ব্যক্তির নামাজ কি হয়েছে? নামাজ হয় না। তো একদিন এভাবে শিখাইছি, পরের দিন দেখি মুসল্লি দিন দিন শুধু কমতেই থাকে, মুসল্লি কমে গিয়েছে। নামাজের মানে তালাওয়াত শুদ্ধ কিনা শুদ্ধ করে শেখানোর চেষ্টা করছি, সে শিখতে রাজি না, সে পলায় অন্য মসজিদে চলে যায়। তো আপনার তালাওয়াত সহি না, আপনার রুকু সিজদার তাসবিহ জানেন না, আপনি নামাজে দাঁড়িয়ে তো এদিক সেদিকই তাকাবেন, আপনার নামাজ কেমনে আপনার অশ্লীল ফাহেসা কাজ থেকে বাঁচাবে? আপনি 20 বছর না 50 বছর পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে, এরকম নামাজ আদায় করলে আপনার নামাজ আপনাকে কোনোদিন অন্যায় অশ্লীল ফাহেসা কাজ থেকে বাঁচাতে পারবে। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় সফর করছেন, দেখছেন এক ব্যক্তি এক ব্যক্তি মসজিদে ঢুকছেন, সে নামাজে দাঁড়িয়েছেন, মুরগি যেভাবে আদার খায় টুকর দিয়ে, এইভাবে সে নামাজ শেষ করে ফেলছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এইভাবে নামাজ আপনি কতদিন পড়েন? ওই লোক বললেন এইভাবে আমি 40 বছর ধরে নামাজ আদায় করছি। নবীর সাহাবী হুযায়ফা বলছেন, তাহলে আপনি শুনুন, আমি নবীর সাহাবী হুযায়ফা বলছি, এভাবে নামাজের ওয়াজিবগুলো ঠিক না করে, রুকু সাজদা ঠিক মতো না দিয়ে 40 বছর নামাজ পড়ছেন, আপনার 40 আনার ফায়দাও আপনার হয় না, আপনার একটা নামাজও হয় না। এভাবে যারা মুরগি যেভাবে আদার খায় ঠুকুর দেয়, এভাবে ঠুকুরের নেই রুকু সাজদা যারা করেন, শুনে রাখেন বলে যাচ্ছি, 20 বছর নয় 40 বছর নয়, সারা জীবন নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ নয়, কপাল যদি গসতে গসতে কপাল যদি ক্ষয়ও করে ফেলেন, আপনার নামাজ আল্লাহর দরবারে 1 পয়সার দামও আপনার নামাজের না। এজন্যে পায়ে হাত রেখে মুরব্বীদেরকে বলে যায়, শুনুন বাবারা আমার, গাফলতি করবেন না, শিখতে থাকেন, যতটুকু পারেন অতটুকু শিখেন। শিখতে শিখতে যদি কবরে চলে যান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিন্তু গাফলতি করে যদি না শিখে, না জেনে শুধু মুরগির ঠুকুরের নেই সাজদা দিলেন, রুকু দিলেন, তাসবিহও জানলেন না, কোরআন পড়াও জানলেন না, তার অর্থগুলোও জানলেন না, শুধু পড়তেই থাকলেন, তাহলে এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল ফাহেসা কাজ থেকে বাঁচাতে পারবে না। বলুন এগুলো শিখবেন তো? বলেন শিখবেন তো? কোরআন তেলাওয়াত শিখবেন তো? নামাজের হুকুম আহকাম, কারণ প্রতিটা মানুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা বড়, যতটুকু ইলমে দ্বীন তার জীবন পরিচালনা করতে গিয়ে তার প্রয়োজন, ততটুকু ইলম
শিক্ষা করা তার উপরে ফরজ। তো নামাজ আপনি প্রতিদিন পড়বেন, নামাজের প্রতিটা হুকুম আহকাম, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের বিধানাবলী সবগুলো আপনার উপরে পড়া ফরজ, শিক্ষা করা ফরজ। এই ফরজ এগুলো আমরা শিখবো তো ইনশাআল্লাহ, বলেন শিখবো তো ইনশাআল্লাহ। যদি শিখে আল্লাহ যেভাবে নামাজ, নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন, যেভাবে নামাজ পড়ার কথা, যদি নামাজের হক আদায় করে আমরা নামাজ পড়তে পারি, তাহলে সেই নামাজ আমাদেরকে অশ্লীল অন্যায় ফাহেশা কাজ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো করে নামাজ পড়ার তৌফিক দান করুক। পড়ুন আমিন। আসসালাম।